ধাবিত হইল। কি আশ্চর্য ব্যাপার, এমন দৃশ্য আগে কখনো দেখা হয়নি। কৃষ্ণ মহাদেব যখন উল্লেখ করলেন ওই ছেবিলাল গোপালচন্দ্র গোবিন্দ দাস বিপিনে বিলালো আহারে বিপিনে এই ধরুন আমি আপনাদের নিমন্ত্রণ করছি। হরে কৃষ্ণ জয় নিতাই বাবা, আপনাদের সবার নিমন্ত্রণ। আগামী দিন আমার বাড়িতে গিয়ে মধ্যাহ্নে সাগর্ণ পাবেন। গাড়িওয়ালা দেবে কিন্তু আমার পাসপোর্ট আছে, ভিসা লাগবে, ভিসা লাগবে। সত্যি বললাম না, ঠিক কথায় ভালো 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 শোনালে ধর্ম কথা বলি পরের রকমে মজালে যখন তোমার ছোটের মুখে ধর্মের কথা শুনে পাই যে হাসি গানে ব্রজবাসী চোরকে চোর বলবো, কি বলবো? চোর বলে কি মান সম্মান নেই? একবার বললেই হয়। মান সম্মান, চোরের আবার মান সম্মান? হাতের নাগালে পেলে না করে গণধোলাই হয়ে যায়। যদি ধরা পড়ে, ধরা না পড়লে সব কিছু ব্যাগের কটা করে দিই। না না, আমি যে 3 বার চোর বলেছি 3টি কারণ। যাই হোক, লবণের বাটি হোক, একটা থালা হোক, একটা গ্লাস হোক, আপনি রাত্রেবেলা তুলতে ভুলে গেছেন, আপনার বারান্দায় পড়ে রয়েছে। এখন ওই এক ভদ্রলোক আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, অভ্যাস না থাকলে দেখানো যায়।
কি অবস্থা, আমি দেখিয়েছি তাও বলছে আমার নাকি অভ্যাস আছে। এই ছাড়ো তো, তোমার সঙ্গে গল্প করে লাভ নেই। আমি 3 বার চোর করেছি 3টি কারণে। প্রথম চুরি বসন চুরি। যেদিন আমরা বসন খুলে রেখে উলঙ্গ হয়ে যমুনা জলে স্নান করতে নেমেছিলাম, কি কাজ ভালো করে এই যে উলঙ্গ হয়ে জলে নামা ঠিক নয়, এটা কিন্তু একদম শাস্ত্রীয়। যমুনা একজন নারী, নারী ক্ষেত্রে উলঙ্গ হয়ে চান করবে, এটা কিন্তু সবার জন্য না না, উচিত নয়। আমরাও নারী, যমুনাও নারী, আমরা নারীতে নারীতে যাই করি না কেন। বাপু তোমার কি, সেক্ষেত্রে অপমান করানো হয়। তোমার কি, তুমি ওখানে কি করতে গিয়েছিলে তাই বলো? যেমন মাছ ধরা যাতে সত্যি কথা বলো, বাসি বেড়াতে গেছে? ওটা গোপীদের স্নান ঘাট, তুমি ওখানে বাসি বেড়াতে গিয়েছিলে? ওটা বংশীবট না, ওটা যমুনার গোপীদের স্নান ঘাট। আমি তো জলে নামিনি। সত্যি কথা বলো না, তোমার দেখার ইচ্ছা হয়েছিল তাই গিয়েছি। আচ্ছা ভালো করে বলো, বংশীবুদ্ধিটা কি জানে? আমি ছিলাম বনসাইয়ের গাড়ি, তারপরে তুমি বসন চুরি করলে কিসের জন্য? চুরি কাকে বলে আগে জানো? চুরি কাকে বলে? পরের দ্রব্য না বলিয়া গ্রহণ করিলে তাকে চুরি বলে। আমরা তাই করেছি। আমি তো আনিনি। চোরের মায়ের ধার্মিক হয়ে করো তোমার নির্জন, এই যদি তোমার ধর্ম হয় আমাদের ধর্মের কথা শোনো। তো হে সবিত দেহ তোমার স্বভাব তো আপদ ছাড়িও কোকাহা যাও, যাব না যাব না যাব না তোমার চরণ ত্যাগ করে এই বনে ছেড়ে ওই মায়ার ঘরে আমরা যাব না যাব না। এটাই যদি সত্য হবে তাহলে যেদিন আমরা ব্রত শেষ করেছিলাম মহামায়া আমাদের আশীর্বাদ করেছিল, ব্রত করে ব্রতের শেষে নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কালী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সদা নমস্তে। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে গৌরী নারায়ণে নমস্তে। দৃষ্টে স্থিতি বিনাশ শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণ নমো। মহামায়ার কথা শুনে ব্রজগোপিনীগণ বললেন, মা আশীর্বাদ করো নন্দসুত কৃষ্ণকে যেন জগৎপতি রূপে লাভ করতে পারে। তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আগত শারদীয়ার পূর্ণিমার পূর্ণতি হবে আজকে সেই তিথি। ব্রজগোপিনীগণ বললেন, যমুনার জলে প্রাণ বিসর্জন দেব, তাও তোমার চরণ ত্যাগ করে ওই মায়ার ঘরে ফিরবো না। গোবিন্দ আমার এই কথা শুনে মৃদু মৃদু হাসলেন, বললেন, আমি তোমাদের ডেকে এনেছি, একটা কাজ করো,
একজন অপরকে সাজিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও দেখি। এই যে এলো তুলে বেশি সেজে এসেছো, একজন অপরকে সাজিয়ে দিল। এবার গোবিন্দ সকলকে হৃদয় মাঝে জড়াই ধরে অধর সুধা পান করিয়ে কি করলে? এবার আমি একা একা করতে পারবো না, এবার মায়েদের আমার সঙ্গে নৃত্য করতে হবে। ওটা এসো, তোমরা উঠে এসো। তিনজনে ওঠো। গোপীলয়া যশোদানন্দ, গোপীলয়া যশোদানন্দ, রাসলীলা বৃন্দাবনে করিল আরম্ভ, নামরূপে রে 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 রায় রায় মায়া, গোপীকানে সঙ্গে বাবু দিয়া কোহলে, গোপীকানে সঙ্গে বাবু দিয়া কোহলে, আমার আগে কৃষ্ণ সর্বদাই বলে, আমার আগে কৃষ্ণ সর্বদাই বলে, নামরূপে রে 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 Sarve
দেবী গণে করিয়া বিমানে রাসলীলা সঙ্গে সঙ্গে নারী গণে রাসলীলা সাজে সাজে সঙ্গে নারী গণে রাসলীলা সঙ্গে সঙ্গে নারী গণে রাসলীলা হেরে সাজে সঙ্গে নারী গণে কোনা করতে রে রে রাগ গয়া নন্দী নাচে গায়ে কেহ ধরে তাল কোনা নাচে গায়ে তো ধরে কা নন্দী নাচে গায়ে কেহ ধরে তাল কোনা নাচে গায়ে তো ধরে কা মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল কোথা মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল কোথা মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল ঠাকুর সেরে হেরে রায় বয়া নগর কে হরে রায় গয়া হেরে রায় বয়া নগর কে হরে রায় গয়া হরে রায় গয়া হরে রায় গয়া নগর কে হরে রায় গয়া নগর কে হরে রায় গয়া গোপিকার ছন্দে বাবু দিয়া কত হয় আমারে ঘরে আমার বিঘটে কৃষ্ণ সর্বতি বলে নবীতে হরে রায় গয়া ওখানে বসো আমার মন বলছে এখানে কোনো পুরুষের আবির্ভাব হয়েছে। তোমরা এখানে কতজন সখী আছো? সখী আছো কতজন? এসছিলাম তো আর জানা কমে গেছে কিনা ভয়ে তো বুঝতে পারছি না গুনে দেখবো 14, 17, 3, 26, দাঁড় করো 2, দাঁড় করো 5, 7। 18-22 গরু থামে তো গাড়ি থামে না এই 7 জন এত গুনলাম মিলল না তো। 8 জন তুলতে গিয়ে তুমি 14 দিয়ে শুরু করলে মেলে নাকি হয়নি গুণা টুনা তো শিখবে আর এই গুণা কোথায় হয়নি মনে হয়নি হ্যাঁ মনে করছে আমি না লেখাপড়াই জানি না। আমি কত উঁচু থেকে ধপাস করে নিচে পড়েছি। ওইরকমই পড়ো বাবা মার বই দোবার ছেলেছে খালি একটা বইয়ের পাতা মুখস্থ নেই হয়নি খালি তুমি না অবশ্যই হয়নি খালি বই কিনে আর বসে বসে পারবে কই 100 টাকা দাও। যে যে হাত তুলেছে তাকে তাকে দিতে হবে। নেই খুচরা নাই 101 টাকা করে দিতে হবে। অনুদান জয়ধ্বনি দিলেই হবে। সবাই মিলে রাধে রাধে একই ভোলানাথ তুমি কি জানো না এই রাশি পুরুষের কোনো অধিকার নেই। এসে যখন বলেছো তোমাকে বিমুখ করবো না আর শ্রেষ্ঠ হবে তবে আগত কলিযুগে তোমার জন্ম হবে শ্রীরাম শান্তিপুরে। নাম হবে শ্রী শ্রী অদ্বৈত আচার্য। আমি জন্মগ্রহণ করবো শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপে আমি পূর্ণ রাস করবো। সে রাসে কোনো দর্শন হবে না। সেই রাস ভেঙে শান্তিপুরে গিয়ে ভাঙা রাস করবো। আর ভাঙা রাস কামাল তলায় বসে বসে কিঞ্চিত মাত্র দর্শন পাবে। হরে কৃষ্ণ। আমার এই ভক্তিমতী 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ভগবানের কাছে প্রার্থনা করি মায়ের শাকাশী রক্ষায় হোক, যেন ঘাকুবিন্দের যুগলে চরণে যেন গোপী হয়ে আশ্রয় নিতে পারে। তাই গৌর হরি আনন্দয়া ঘরে নারে এবার ভোলানাথ যেই চলে গেছে
পরে আর এক মা সে 100 টাকা দান করেছে ভগবানের কাছে আচ্ছা বলো বাঁকা সামনে তোমাকে নাচতে হবে সোজা হয়ে নাচতে হবে নাচো যে বলেছে নাচো ঠিক আছে দিদি দিদি বার উঠছে ওইটা হয়নি আমি আরেকটা লিখতে শিখেছি দেখাবো তাহলে দেখাই হ্যাঁ শোনা নাচো শোনো না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির দ্রুত গতি চলবে না বাজিবে বলছি জিলে তোমায় দেবো মহানগরী হারিলে গাড়িয়ে দেবো কাছে এবার শ্যামনগর বলছি আর আমাদের রাধার নৃত্য করছি तेरे बंसी पे तेरे बंसी पे जाओ बनी हानसिया मैं तो नाचूंगी ओ मैं तो नाचूंगी বিনোদিনী নাচো 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 বলো ধারে শোনো বিষম সংকট তালে বাজাই গো বাঁশি বিষম তালে বাঁশি বিষম সংকট তালে বাজাই গো বাঁশি तेरे नाम पे मांग भराओ नाम पे नाचूंगी मैं तो नाचूंगी तेरे राधा रानी की নানুরিবে গন্ডমূল উপরের গড়াই নানুরিবে বনমালা পুষ্প ভরাই নানুরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের মূল্যায়ন নানুরিবে নাশার মতো নয়নের উপর চিন্তা করা যায় কেন যেন ঘন্টি তো আমার নড়ে না ঘন্টি যেন নড়ে না ঘন্টি যেন নড়ে না সাবধানে নৃত্য করো ঘন্টি যেন নড়ে না এই যে ঘন্টি যেন তোমার নড়ে না ঘন্টি কি হলো
ও নাচে নাচ দোলা নাচে নাচে মাতোয়ারা হয়ে গোপীগণ ভোগন ভোলা মরুক পদে নিরিখন হরে লাল নাচে যশোদা দুলা রাধা রমণ নাচে জয় সবাই বলে রায়ের যায় না গো হারিল দুঃখিনী বা হয় মন্ডলী হাসা আমার এই ভাইটা আপনাদের মধ্যে যাচ্ছে
আসেন